এই অভি আর বলা, কাল সকাল সকাল চলে আসবি। কালকে আমাদের কালেকশন বেরোতে হবে, বুঝতে পারলি? আরে মনে থাকবে, মন থাকবে। যদি এই কাজটা একবার করতে পারি ভাই, তাহলে কিন্তু ক্লাবের নাম একদম ছড়িয়ে যাবে একদম। আর আমাদের পাপ কিছুটা কিন্তু ক্ষয় হয়ে যাবে। সারা জীবন পাপ কাজ করে এখন বলিস ক্ষয় হয়ে যাবে? তো শখ কত তোর? তাহলে তোর কি রে? বেশি কথা বলতে আসবি না একদম। এই মানাগুলো থাম থাম, এখন সব চুপ কর, এখন সব বাড়ি যা। কাল সকালে আসবি, সকাল সকাল, কাল সকালে দেখা হবে, যা। আচ্ছা বাপ্পাদা, চলে আসি তাহলে, কাল সকালবেলা দেখা হবে। বুঝলে তো? চলে আসবে একদম আসছি তাহলে। আচ্ছা যাও। মা, মা, কি হয়েছে বাবু? বল। খুব খিদে পেয়েছে, খেতে দাও আমাকে। আরে সোনা আমার খিদে পেয়েছে। আচ্ছা হাত ধুয়ে আসো, বসো, খেতে বসো, আমি দিচ্ছি। এ মা, ডাল আর ভাত, মাছ মাংস কোথায়? এই বাবা যা বাজার করে এনেছে তাই তো করেছি বাবু। কি হয়েছে সোনা আমার? এনে আবার মাছ মাংস আনবে পরে। দূর চাই, বাবা কি একটু মাছ মাংস আনতে পারে না? প্রত্যেকদিন শুধু ডাল ভাত ডাল ভাত ডাল ভাত, ভালো লাগে একই। ভালো মন্দ রান্না করতে পারে না, ঢ্যামনা ছেলে বলে কি? সংসারে ভালো মন্দ খেতে গেলে টাকা দিতে হয়। ঢ্যামনা ছেলে, আর বাপে কোপ মেরে কত খাবি? সংসারে ক পয়সা দিই? ছেলেটা সারাদিনের পর খেতে বসেছে, এর জন্য তুমি কি না কি ওকে বলছো। তুমি একদম চুপ করো, একটা কথা বলবে না। তোমার জন্য লাই পেয়ে পেয়ে আর পাঁঠা হয়ে গাছে উঠছি। তুমি এবার চুপ করবে? ছেলেটাকে দুটো এবার খেতে দাও, ছেলেটা তো সারাদিন খাই। এতই যখন ভালো মন্দ খাওয়ার ইচ্ছা, তা নিজে ইনকাম করে ভালো মন্দ খাও না। দূর বাড়া, তোমার ভাত খেলাম না, একটুখানি খেতে বসেছিস তাও আবার খ্যাঁচ 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 মাছ এসছে। এই তো তোমার ওই কানা আলু আর ওই পোকা দেওয়া ডাল, তুমি খাও। ওর থাক। হ্যাঁ গো, ছেলেটাকে এইভাবে কথাগুলো বললে, ছেলেটা সারাদিনের পরে একটু খেতে বসলো, তুমি দুটো খেতেও তাকে দিলে না। কি না জানি কোথায় গিয়ে ছেলেটা চলে গেল, কখন বাড়ি আসবে তার কোনো ঠিক নেই। যাও ছেলেকে গিয়ে খুঁজে আনো, যাও। এই দেখো, তুমি এরকম ফ্যাট ফ্যাট করে কাঁদবে না তো চোখের সামনে। কেন, আমি আবার তোমাকে কি বলেছি তাই তুমি ওইভাবে আমাকে কথাগুলো শোনাচ্ছ? আবার আমি কি করেছি বলছো? আদর পেয়ে পেয়ে ছেলেটা আজকে তোমার জন্য বাঁদর তৈরি হয়ে গেল। ওর একটা বউ আছে, একটা মেয়ে আছে, বাঁদরটা কোনো লজ্জা আছে? কোনো একটা কাজকর্ম করে না, শুধু বাবার হোটেলে খেয়েই বেড়াচ্ছে। এবার থেকে ওর বাপও দেখতে চায় কাজ না করে কি করে ও থাকে। এইভাবে আমাকে অপমান করলো, আমি তো বড় হয়েছি নাকি? আমার কোনো মাছ জানবার নেই। আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। আমি ওর আগে কত ভালো ছিলাম, বিয়ে করে সব গেল। বাপের হোটেলে পায়ের উপরে পা তুলে খাচ্ছিলাম, এখন ওরা সংসার করে জীবনটা ওরা তামা তামা হয়ে গেল। কোথা থেকে যেন মাংসর গন্ধ আসছে। ওরা যদি আমাকে এক পিস মাংস খেতে দিত। ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা কও। হস্যই দীর্ঘই বসে খাই ঠিক কই। হস্যৌ দীর্ঘ ঢাক চারে গেও গেও। পড়ো পড়ো, ভালো করে পড়ো।
তুমি ডাক্তার হবে, তোমার বাবা তো মুখ উজ্জ্বল করতে পারলো না আমার, তুমি পড়াশোনা করে মুখ উজ্জ্বল করবে, পড়ো। পড়াশোনার নাম করে কোন আগানে বাগানে গিয়ে বসে থাকতো তা কে জানে, এখন তার এই অবস্থা। দাদু দাদু আমি চাকরি করব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, তুমি চাকরিই করবে। বাবা তুমি রাতে কি খাবে, ভাত না রুটি? না বৌমা, রাত্রে আর আজকে ভাত খাবো না, রুটিই খাবো, শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না তো। আচ্ছা বাবা ঠিক আছে। তুই আবার এখানে কেন? যা যা, বের হয়ে যা, যা দূর হ। দেখো বাবা, আমি এখানে বেরোনোর জন্য আসিনি আর ঝগড়া করার জন্য আসিনি। তা কেন এসেছিস শুনি? কেন বাবা, তুমি যে বলেছিলে সকালবেলায় হাতে হাতে কাজ করে দিলে, তুমি ভালো মন্দ খেতে দেবে, তাই আমি এসেছিলাম হাতে হাতে তোমার কাজ করে দিতে। ও কি তুই হাতে হাতে কাজ করবি? হ্যাঁ, তাই তো আমি ভাবছিলাম। তাহলে তুই বাসন মাজা, কাপড় কাচা, বাজার যা, এইসব কাজগুলোই করবি। কি আবার বাসনও মাজতে হবে? কেন মারতে পারবি নি? ভালো মন্দ খেতে হলে ঘরও মুছতে হতে পারে। এসব যদি করতে পারিস তাহলে ভালো, নাহলে বেরো হারামজাদা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব করে দেবো, এছাড়া তো আমার আর কোনো রাস্তা নেই। The next day. ঘোড়া টাকা নিয়ে কোনো কাজ হবে না, তাহলে বারবার করে বলিস সকাল সকাল আসতে। এখন ঘরের মধ্যে কি করছে কি জানি। বলা দরজা খোল। কোন হারামজাদা রে, পেটটাকে ভাঙবি না কি রে? এ কি তোরা, তোরা কি বাড়িতে কোনো কাজকর্ম নেই না কি রে? কাকু বলছিলাম যে একটু ভোলাকে ডেকে দেন না। কেন, কি কাজ আছে? মানে কাকু ভোলাকে নিয়ে টাকা কানেক্ট করতে। আর তোরা কি কালেক্ট করতে যাবি, আর ভোলাকেই বা কেন দরকার তোদের? না কাকু বলছিলাম কি, ভোলা খুব ভালো কথাবার্তা বলতে পারে, ওই জন্যই ওকে একটু নিয়ে যাবো বলে এসেছি। ও তোরা পাড়ায় পাড়ায় ভিক্ষি করতে বেরোবি, এই ভোলাকেও ভিক্ষি করতে নিয়ে যাবি নাকি? এই মরেছে, আমরা ভিক্ষা করতে যাবো না, আমরা টাকা নিয়ে গরিব মানুষকে দিতেই যাবো। কাকু আমরা সমাজ সেবা করতে বেরিয়েছি, বড় লোকের কাছে টাকা নিয়ে গরিব যে না খেতে পেয়ে মানুষ আছে তাদেরকে দুমুঠো খাওয়ার ব্যবস্থা করার জন্য। তাই বলছিলাম কি একটু ভোলাকে ডেকে যাওয়ার জন্য। শোন, ও এখন যেতে পারবে না, ও আমাদের একটু সেবা করছে, এখন তোরা যা। এই মরেছে, ভোলা না গেলে তো কাজ হবে না। এই অত শত বুঝি না, ও এখন বাড়িতে কাজ পেয়েছে, তোরা চোখের সামনে থেকে যা, নাহলে কিন্তু কেলিয়ে দেবো। হ্যাঁ কাকু একটু ভোলাকে পাঠিয়ে দেন না। এই তোরা এখন যা, ও এখন বাসন মাজতে বসেছে, বুঝলি? যা তোরা যা। যাই তো। ওরে তোর বাসন মাজা হলো? বাসন মাজা হলে পরে তোকে আবার বাজার করতে যেতে হবে, বুঝলি? তাড়াতাড়ি বাসন মেজে নে। ভোলা যেমন কিপটে তেমন ঢাবনা, বলে কি মানে কেল্লি দেবে। যা বলেছিস, আবার ভোলাকে দিয়ে বাসন মাজাচ্ছে, আর কিছু বলার নেই। চ তাহলে আমাদেরই যেতে হবে, আজ কালেকশন কিছু করার নেই। চলো। চ। চলো বাবা চলো, আমরা দুজন মিলেই যাই। এই করে বেড়াচ্ছি, বাজার করতে যা, এই করতে যা, ভালো লাগে? সংসার ওরা মানুষে করেনি, আগেই ওরা বড্ড ভালো ছিল। বন্ধুদের সঙ্গে মালমুট খেতাম, মজ মস্তি করতাম, ওটাই ভালো ছিল। আমার সংসার 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 নিয়ে জীবনটা আমার অ্যাড হয়ে গেল। মানুষে করা সংসার। বাজার করে চলে এসছো? না না, আমি আসিনি, আমার বাজারটা কি এমনি এমনি চলে গেল নাকি? চোখের মাথাটাকে খেয়ে বসেছো? বলছি চলেন আমার হাতে একটু রান্না করে দেবে। কি বললি তুই? সকাল থেকে আমি এত খেটে খেটে বাড়ি এলুম, আমি বসতে পর্যন্ত পেলুম না, হ্যাঁ? আর তুই আমাকে এখন রান্না করতে বলছিস? পুড়ে 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 আমি বাজার করে নিয়ে এলাম, শালা শয়তান অলাউটো।
সবাই বলবে এক গ্লাস জল খাও, তা না। আবার রান্না করতে বলছে এখন, রান্না। শালা, সংসারে নিকুচি করেছে। এই নে তোর ব্যাগ, আমি চললাম বাড়ি ছেড়ে। 2 hours later. ভোরবেলা সব কটা খাবার একবারে কেটে ফেলবো আজকে। আমাকে দিয়ে সব কাজ করানো, মা সব কটা আজকে দেখে নেবো। আমি ভেবেছিলাম কাজ করতে দিলে দুটো ভালো মন্দ খেতে দেবে। তা না করে সারাদিনটা আমায় খাটিয়ে মারাবে। বুঝলে বলা মদটা আনলুম, সবাই মিলে খাওয়া বলে একাই সাঁত করে সব মেরে দিল। ওখানে ধরে রাখা যাবে তো? এই বা তোরা ভেবেছিস কি আমায়? এই বলা, তোর কি হয়েছে বল দেখিনি? আমার বাপ হয়েছে বাপ। শালাগুলো বাড়িতে আমায় কি না কি করিয়েছে। শালা আমি বাড়ির ছেলে না কাজের লোক আমিও নিজে বুঝতে পারি জানিস। কি না করাইনি, ঝাড় দেওয়া করেছে, বাসন মাজা করেছে, জামা কাপড় কাঁচা করিয়েছে, অনেক কাজ করিয়েছে। আর জানিস সকালে কি হয়েছে? সকালে তোর বাড়ি তোকে ডাকতে গেছিলাম, তোর বাপ আমাদের যা ইচ্ছা তাই বলে বাড়ি তাড়িয়ে দিয়েছে। তোর বাপ হচ্ছে একটা আস্ত বলের ঝাড়ি। কি বলিস রে তোরা? আমার বাড়ি ডাকতে গেছিলিস তোরা? শালা আমার বাপটা তো যত নষ্টের গোড়া। বাড়ি যায় আজকে একটা আজকে হেস্ট করেই ছাড়ো। শালা আমাকে খাওয়ানোর নাম করে প্রচুর খাটিয়েছে। আমি আজ বাড়ি যাই সংসারে তছনছ করে দেবো। আমি শুধু বাড়ি যাই একবার জ্বালিয়ে পুড়িয়ে সব শেষ করে দেবো। আমাকে দিয়ে মারা সব কাজ করানো। এবার কথা, বাড়ি যে কি করবে, কি খেলে কীর্তি করবে বোঝা মুশকিল। বলবে না কেন? তা মদ কিনেছে আজকে? এই, আমি আমার বাড়ি যাচ্ছি ওরা। বাড়িতে একটা হেস্ত করেই ছাড়বো। এই যেতে পারবি তো? সাবধানে যাস। হ্যাঁ সাবধানে যাবো। কি করে ও? আমি চললাম। জুতো পড়ে যা। আমার দুটো করলেও পরে। এবার কথা, চলা পেছন পেছন যায়, এ তো চুর হয়ে গেছে, কি করবে না করবে তার ঠিক নেই। দেখবো যে পেছন দিক দিয়ে। চলো যা যা, চলো। ওর তো মাথালে কোনো গ্যারান্টি নেই, মাতালের কোনো গ্যারান্টি নেই। জুতো পড়েও যেতে পারে। চলো, মদ খাওয়া তো আজকে আমাদের হলো না। না, চলো অন্যদিন হবে আর কি হবে। চলো যাবো এটা কাটাই। একটা ঝামেলা করি আমার। এ রাজু, রাজু, এই রাজু, আয় বেরিয়ে আয়। তোর আজকে হ্যাস্ত করেই ছাড়বো আজকে। এ রাজু, রাজু, বেড়া বলছি, বেড়া বেড়া। আজ তোর কি একদিন আমার। বেড়া আজকে দেখি ঘুমোচ্ছিস নাকি রে শুঁড়ে বাচ্চা? তোর দেবো পৌঁছে ঘুম। বেড়া আজকে আমাকে দিয়ে খাটানো শুঁড়ে বাচ্চা। ওই সেই বাসন মাজানো, ওই সেই ওই কাপড় কাচা, শুঁড়ে বাচ্চা সব তোর পৌঁছে দেবো। ভাই বাইরে আয়, বাইরে রাজু, বাইরে বেড়া, আমাকে বেড়া একবার। এরে বেড়া, আমার নাম ধরে ডাকছি রাত দুপুরে? কে? কে ভেলা ভোলা তুই রাত দুপুরে? কেন রে বাড়া, আমাকে এখন চিনতে পারছিস না? সব খাটিয়ে ভুলে গেলি? হ্যাঁ ওরে হারাম দাদা, এই রাত দুপুরে তুই মদ খেয়ে বাড়ি আসছিস? হ্যাঁ বাড়া খেয়েছি। তো তোর কি হয়েছে? এই যে দেখছিস আমার দুটো বন্ধু, ওরা খাইছে, তুই দিয়েছিস টাকা? তুই আজকে
প্রচুর খাটিয়েছিস আমায়, তোর আজকে গুঁতো চালবো। কি বললি হারাম দাদা? হ্যাঁ ঠিকই শুনেছিস, আমার নাম ভোলা। তুই আমাকে চিনিস? তোদের আজ সবাইকে করে দেবো ফিনিশ। মদ ভরা আমি খেয়েছি না তুই খেয়েছিস? ডাইরেক্ট ভোলা থেকে ভেলা, দেবো এক ঠেলা, দেবো না? দেবো ঠেলা, দেবো। আরে কিন্তু ভাব ভালো না। ঝামেলা হবে মানে বিশাল ঝামেলা হবে। ভাব বুঝলে এখান থেকে কেটে পড়ি বুঝলো। দাঁড়িয়ে এখন দেখ ভাব ভাব দেখ কি হয় দেখিনি। আমি দাঁড়াও নয়, আমি ধরাও নয়, আমি জাত কুমড়া। রসবা শুনো শুনো, আমাকে দিয়ে খাটানো দাঁড়া। শালা হারাম দাদা, তবে রে অনেকক্ষণ ধরে তোর বদমাইশি শুনছি। বাঁদরা মতো সীমা ছাড়িয়ে যাচ্ছে। তুই নিজেকে মদ খেয়ে কি সাপ ভেবেছিস? নিজেকে তুই ধরা সাপ বলছিস? শালা আমিও নেমে যাচ্ছি, কিভাবে মারতে হয় আমিও জানি। শালা হারাম দাদা। ও বাবা গো, ও বাবা, আর মদ খাবো না। বল হারাম দাদা, বল। কেটে পড় ছেলে আমাদের খেলাবে, আমাদের কাছে মত খেয়ে বিশ্বাস নেই তাদের কেটে বাবা পড়। আমি আর ওদের সঙ্গে মিলবো না। আর কি বলিস তুই?